আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল 10টা 40 মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11টা 20 মিনিটে নেতা কর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। নিজের দীর্ঘদিনের গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া, আর তার পেছনে রয়েছেন দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমানের কোকোর স্ত্রী। সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। আক্রান্ত হয়েছে। আমরা দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহনকারী গাড়ি বহরের সাথে আছেন আমাদের আরেক সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, আমাকে শুনতে পারছেন আশা করছি। যেমনটা আমরা আগের বুলেটিনে বলেছিলাম যে আজকের দিনের শুরুর দিকে যেমন লোক সমাগম হয়েছিল, এখন তা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। আপনি যেহেতু গাড়ি বহরের সাথে এখন আছেন, সড়কেও অনেক উৎসুক জনতা নেমে এসেছে। উৎসুক জনতার তারা কি বলছেন, আসলে তাদের অনুভূতি কি, সে সম্পর্কে আমাদের জানান। ফাতিহা, আমরা কিন্তু এখন আসলে একেবারেই গাড়ি বহরের সাথে সাথে আগাচ্ছি বেগম জিয়ার যে ফিরোজার বাসভবন সেদিক থেকে আগাচ্ছি। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখন কিন্তু গাড়ি বহর তার গাড়ি বহরের আসলে যাত্রাটি শুরু হয়ে গেছে এবং দুই পাশে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এবং গণমাধ্যম কর্মী থেকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকলের উপস্থিতি কিন্তু ছিল আসলে চোখে পড়ার মতো। তারা আসলে চেষ্টা করছেন যেভাবেই হোক সড়কের পরিস্থিতি যেন আসলে স্বাভাবিক থাকে। এবং আপনাকে আরেকটা বিষয় ফাতিহা জানিয়ে রাখতে চাই, আপনারা কিন্তু আশা করি দেখতে পাচ্ছেন, চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে নিজের দীর্ঘদিনের বেগম জিয়ার যে দীর্ঘদিনের যে ব্যবহৃত নিশান গাড়িটি রয়েছে, নিশান পেট্রোল গাড়িটি রয়েছে, সেই গাড়িটির সামনের সিটেই কিন্তু তিনি বসেছেন এবং তার পেছনের সিটে কিন্তু রয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী। দুই স্ত্রীকে নিয়ে, দুই ছেলের বউকে নিয়ে কিন্তু তিনি আগাচ্ছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মীরা তারা দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন বেগম জিয়াকে এক নজর দেখবার জন্য। তারা আসলে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং একটা বিষয় ফাতিহা বলে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে আসলে উপস্থিতি সেটা কিন্তু আসলে খুবই চোখে পড়ার মতো। এবং যে শঙ্কা করা হচ্ছিল যে তীব্র যানজট এবং তীব্র ভোগান্তি হবে, সেটা কিন্তু তুলনামূলক কম। কারণ
এই পাশটা আসলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে তারা আসলে করেন। এবং আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে যে সাধারণ যারা তারা কিন্তু রাস্তার দুই পাশে রয়েছেন এবং তারা কিন্তু দেখাচ্ছেন মহাজির, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, বেগম খালেদা জিয়ার বহনকারী গাড়ি বহরের সাথে আছেন আমাদের আরেক সহকর্মী মইনুল আহসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, নেতা কর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে আসলে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজায় তার বাসার দিকে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কি পরিস্থিতি দেখছেন সেখানে, জনতার উৎসাহ কেমন দেখছেন, সবকিছু নিয়ে আমাদের জানাবেন। ফাতিহা, জনতার উচ্ছ্বাসের কারণেই আসলে এই বহিঃপ্রকাশ আসলে রাস্তার উপরে এসে পড়েছে। কারণ বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে গত দুদিন ধরে যেটি প্রচার করা হয়েছিল যে কোনোভাবে রাস্তায় অবস্থান করা যাবে না, ফুটপাতে অবস্থান করতে হবে নেতাকর্মীদের। কিন্তু প্রিয় নেত্রী ফিরেছেন, এই উচ্ছ্বাস গিয়ে আসলে আর নেতাকর্মীদের, বাঁধ ভাঙা নেতাকর্মীদের আর কোনোভাবেই দলীয় নির্দেশনা মানতে তারা রাজি না। একেবারে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যখনই মূল সড়কে এসছে তখনই নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে ঘিরে ধরেছেন এবং তাদের প্রিয় নেত্রীকে, গাড়ি বহরকে তারা মিছিলের সাথে সাথে, স্লোগানের সাথে সাথে বরণ করে নিয়েছেন এবং সেই গাড়ি বহরের সঙ্গী হয়েছেন তারা। আপনাকে যদি বলতে যাই, বিমানবন্দর থেকে কিন্তু ফিরোজা বেশ কয়েক কিলোমিটার রাস্তা, তীব্র গরম, এইগুলো উপেক্ষা করে নেতাকর্মীরা গাড়ি বহরের সঙ্গী হয়েছেন, তারা নেত্রীর সঙ্গী হয়েছেন এবং ফিরোজা পর্যন্ত, বাসভবন পর্যন্ত নেতাকর্মীরা তার নেত্রীকে বাসভবনে পৌঁছে দেওয়া পর্যন্ত তারা এই গাড়ি বহরের সঙ্গী হবেন, এটি আপনাকে বলতে চাই। যেমনটি বলছিলাম, পুরো ঢাকা সহ সারা দেশ থেকে নেতাকর্মীরা এসছেন। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একজন পুরো বিএনপি নাটোর থেকে এসছেন, তিনি বিএনপির একজন কর্মী, তিনি আসলে কি বলেন একটু শুনি। আমি এই নাটোর থেকে এসেছি, এই গুম খুন, এই শেখ হাসিনার কারণে জেল খাটছি, করছি, এই শুধু বিএনপি করার কারণে। সারা দেশে ধানের শীষলি প্রোগ্রাম করি, আমাদের নাটোরের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের নেতৃত্বে সারা দেশে এই প্রোগ্রামগুলো করে থাকি এবং এই জায়গা ঢাকাতে এসেছি, ভোর 6টার দিকে আসছি নাটোর থেকে আমি। আচ্ছা, যেমনটি তিনি বলছিলেন যে সেই নাটোর থেকে এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে, সারা দেশ থেকে এসছেন, ঢাকা শুধু নয়, ঢাকার আশপাশের জেলা থেকে এসছেন প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে। ধারণা করছি যে বেগম খালেদা জিয়াকে কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে, এমনটি ধারণা করছি। আশা করছি আমাদের অন্যান্য সহকর্মী যে রয়েছেন, বিশেষ করে SM আশরাফ গুলশানের বাসভবনের সামনে রয়েছেন, তিনি হয়তো আরও বিস্তারিত জানাতে পারবেন। বেগম খালেদা জিয়ার এই ফেরাটা নেতাকর্মীদের জন্য স্বস্তি। নানা দীর্ঘ সময়ের অসুস্থতা, নানা জটিল রোগ এবং পতিত স্বৈরাচার তাকে বারবার উন্নত চিকিৎসা নিতে দেয়নি, এই নানা বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের নেত্রী চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তারা আশা করছেন যে নেত্রী আবারও আগের মতো সরব হবেন রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথেও তাদের নেত্রী আরও কার্যকর এবং জোরালো ভূমিকা রাখবেন, এমনটি প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা। এই ছিল ফাতিহা, রাজপথ থেকে, এয়ারপোর্টের পাশ থেকে সর্বশেষ বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সবশেষ পরিস্থিতি, সবশেষ খবর। মঈন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে তার বাসভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী SM আশরাফ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দর্শক, আমরা আশরাফের জন্য অপেক্ষা করছি। আশরাফ, আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি বা আমরা জেনেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং গুলশানের ফিরোজাও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষা করে আছেন এবং সেই অপেক্ষায় সামিল হয়েছেন হাজারো নেতাকর্মী এবং লাখ লাখ উৎসুক জনতা। কি পরিস্থিতি দেখছেন, তাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আমাদের জানাবেন। জি জি ফাতিহা সাফি, ঠিক 1 ঘন্টা আগে আপনার সঙ্গে আমি যে তথ্য দিয়েছিলাম,
যদি বলি এখন আপডেট কি, আমি দুইটা জিনিস আপডেট বলবো। তখন আমি যে নেতাকর্মীর উপস্থিতি দেখেছি, এখন সেই নেতাকর্মীর উপস্থিতি আরও বেড়েছে। এবং আমি নিশ্চিত করেই বলতে পারি, যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই গুলশান বাসভবনের সামনে যত কাছাকাছি আসবেন, এই নেতাকর্মীর উপস্থিতি আরও বাড়বে। এবং আমি আশঙ্কাও করছি, যেটা আসলে আমার সহকর্মী মনির আহসান বলেছিলেন, যে নেতাকর্মীরা শেষ পর্যন্ত সে রাজপথে থাকতে পারেনি, তারা বেগম খালেদা জিয়ার সাথে নিচে নেমে এসেছেন এবং গাড়ি বহরের সাথেই তারা রওনা দিয়েছেন। এখন পর্যন্ত যদি এখানের যে অবস্থা, বাসভবনের সামনে এখন সব সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আমরা গণমাধ্যম কর্মীদের জন্য আমাদের একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এর বাইরে আমরা নামতে পারবো না। এবং এই গুলশান 2 নম্বরের যে 79 নম্বর সড়কটি, এটি সবার জন্য উন্মুক্ত নয়, শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারাই শুধুমাত্র এখানে অবস্থান করতে পারবেন। এবং খুবই স্বাভাবিক, যদি তা না হয় তাহলে এখানে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি কারোর জন্য মোকাবেলা করা সম্ভব হবে না। এখন আমরা দেখতে পেয়েছি যে এই 79 নম্বর সড়কের সামনে যে সমস্ত নেতাকর্মীরা এসেছেন, সেখানে অন্যরকম বাঁধ ভাঙা উল্লাস। আপনি এর আগে আমি যেমনটা বলেছিলাম, রাস্তার দুই পাশে যেমন মানুষ দাঁড়িয়ে আছেন, ঠিক তেমনি বাসাবাড়ির ছাদেও মানুষ দাঁড়িয়ে আছেন, ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। এবং খুবই স্বাভাবিক, 4 মাস পরে যখন তাদের নেত্রী দেশে ফিরছেন, একটা ভিন্ন ধরনের আবহাওয়া, ভিন্ন ধরনের আগ্রহ বিরাজ করবে। এবং এর সাথে সাথে আরও একটি যে বিষয়, এর সাথে ফিরছেন 17 বছর পর তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। কারণ তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে, তার প্রতি কিন্তু মানুষের একটি আকর্ষণ রয়েছে। এই সব কিছু মিলিয়ে গুলশান 2-এর এখন যে অবস্থা, আমরা বলতে পারি যে গণমাধ্যম কর্মী যেমন আমরা অবস্থান করছি, কখন নেত্রী ফিরবেন, বিএনপি চেয়ারপারসন ফিরবেন, ঠিক তেমনি এখানকার যারা নেতাকর্মী আছেন, যারা দলীয় কর্মী রয়েছেন, তারাও অপেক্ষা করে আছেন কখন বিএনপি চেয়ারপারসন এখানে ফিরবেন। আরেকটু যদি বলে রাখি, এই গুলশান বাসভবন কালকে রাতেই প্রস্তুত করে রাখা হয়েছে, কারণ এখানে অনেকদিন পরে যেহেতু ফিরছেন তারা, সব ধরনের প্রস্তুতি এখানে সেরে রাখা হয়েছে। এখন গুলশান এই বাসভবনে যারা ভেতরে আছেন তারাও অপেক্ষা করছেন কখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই গুলশানে ফিরবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ খবর। এর বাড়তি কিছু থাকলে আমি আপনাকে পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ফাতিহা। ধন্যবাদ আশরাফ। আপনার মাধ্যমে আমরাও দেখতে পাচ্ছি যে বাঁধ ভাঙা যে উল্লাস, সেটি সম্পর্কে আমরাও অবগত হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।